রমজানে নোয়াখালীর বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী মোহাম্মদ সোহেল। তিনি আছেন মাইজদী পৌর বাজার এলাকায়। দর্শক, পবিত্র মাহে রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চাহিদা বাড়লেও এখানকার বাজারগুলোতে কিন্তু তার যেই দাম সেটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এতে সাধারণ ক্রেতা ভোক্তারা অনেকটা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা শহরের মাইজদী পৌর বাজারে। সকাল থেকে আমরা বাজারগুলো ঘুরে দেখেছি। আজ যেহেতু শুক্রবার, ছুটির দিন, এই ছুটির দিনে বাজারে কিন্তু ক্রেতাদের অনেকটা ভিড় লক্ষ্য করা গিয়েছে। তো রমজানের শুরু থেকেই বাজারের যেই উদ্যোগতি সেটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। এখানকার যে ভোক্তারা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। অনেক ভোক্তাই অভিযোগ করেছেন যে এখন সবজির যে বড়া মৌসুম, এই বড়া মৌসুমও কিন্তু 70 থেকে 80 টাকা এবং প্রকার ভেদে 120 টাকা কেজি দরে সবজি বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারেও কিন্তু অনেকটা উত্তাপ ছড়াচ্ছে। তো এই সবজি এবং মাছ কিন্তু সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আওতাভুক্ত। অন্যদিকে মাছ এবং মাংসের যে বাজার সেটি কিন্তু সাধারণ ক্রেতা ভোক্তাদের অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তারা এখন সেদিকে আর ঝুঁকছেন না। এই মুহূর্তে আমি কথা বলবো, একজন ক্রেতা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি তো এই বাজার থেকে বাজার করেছেন, আসলে বাজার নিয়ে, দর নিয়ে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ। আজকে সরকারি ছুটির দিন আমি বাজারে আসলাম বাজার করার জন্য। প্রথমে মাছ বাজারে ঢুকলাম মাছ কেনার জন্য, কিন্তু মাছের যে চড়া দাম, 1 কেজি ইলিশ মাছ 800, 1200, 1400 টাকা করে চলতেছে ছোট ছোট। তারপর আমি মাছ কেনার জন্য যখন রুই মাছ কিনতে গেছি তখন দেখলাম যে মাছের যে চড়া দাম, আমাদের সাধারণ ক্রেতার জন্য মাছ কেনার সমর্থন আমাদের নেই। এরপরে আমি বাজারে ঢুকলাম মাংস দোকানে। মাংসর কেজি আমি জানতে পারলাম যে মাংস কত করে, মাংস বলতেছে যে 800 টাকা কেজি। তাও আমি অনেক কষ্ট করি আধা কেজি নিয়েছি, তাও 850, আধা কেজি মাংস 400 টাকা নিয়ে গেছি। এরপরে সবজি দোকানে গেলাম সবজি কেনার জন্য। সবজি একই দাম, যে চোরা দাম। 1 কেজি বেগুন 80 থেকে 90 টাকা, 1 কেজি সিম 70 থেকে 80 টাকা, তারপরে যায় কাঁচামরিচ 120 থেকে 130 টাকা। এভাবে হলে তো আমরা সাধারণ ক্রেতা, আমরা আমাদের পক্ষে বাজার করা সম্ভব না। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পেরেছি যে আসলে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটা বাইরে রয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বাজার মনিটরিং এর ব্যবস্থা চালু করা হয়েছে এবং যেখানেই অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে সেখানেই তারা ব্যবস্থা নিচ্ছেন। গতকালও জেলা সদরের সোনাপুর বাজারে জেলা ভোক্তা সংরক্ষণ অধিকার যেই সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে এবং সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হুমায়রা ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। তো বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার ভোক্তারা। এ ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ সোহেল, নাগরিক, নোয়াখালী।